গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা রয়েছি মায়াপুর। কাল আমরা পুরী থেকে রওনা দিয়ে রাত করবো না বলে মায়াপুরে স্টে করেছি। আজকে বালুঘাট মায়াপুর করে বালুঘাটে চলে যাব। তো আজকে দেখি মায়াপুর একটু ঘুরে দেখাবো। এই যে এরা নতুন ড্রেস কিনেছে দুজন, কৃষ্ণ রাধা সাজ দিয়েছে না কি সাজ দিয়েছে ভগবান জানে। আর আজকে মায়াপুরটা ঘুরে বালুঘাট যাওয়ার গল্প হচ্ছে। কখন যাচ্ছি না যাচ্ছি তোমার সব জানাবো। মায়াপুরটা পুরো ঘুরিয়ে নিয়ে টোটো করে ঘুরিয়ে নেবো, কারণ মায়াপুর খুব জাম, গাড়ি নিয়ে ঘোরাটা ঠিক হবে না। দুজন রেডি। আর সে দাবা মা দেখি একটু দুজন রেডি, সেম ডিফারেন্ট। আজকে মায়াপুরটা ঘুরে ইস্কনটাই মেন, ইস্কনটা দেখিয়ে দিব, দেখিয়ে সাইডে ছোটো ছোটো টোটো করে দেখিয়ে দিয়ে বালুঘাটের উদ্দেশ্যে রওনা দেবো। আর তখন বালুঘাটে যাওয়ার সময় আবার রোড ট্রিপের গল্প হবে। এই যে আশীর্বাদ গেস্ট হাউসে ছিলাম, এই যে সুস্মিতা, ওই যে মাহি, মোটটি একটু অফ কোথায় কি ঘুরবো, বাড়ি যাও বলছে। আর কিছু খাবি নাকি এখানে? এই যে আমি রেডি। এখন সবার প্রথমে ইস্কন করি, ইস্কন দর্শন করে তারপর সাইডে টোটো করে ওদের সব দর্শন করে দেবে একবারে, ঠিক আছে? এই যে হোটেল। আর এটা করে ইচ্ছা আছে দুটোর মধ্যে বালুঘাট বেরিয়ে যাবো। আমরা রুম ছেড়ে দিলাম, গাড়ি এখানে পড়ে রয়েছে কমপ্লিট। দিনের বেলা ইস্কনে ঢুকছি। এটা ইস্কনের নতুন বিল্ডিং, এটা এখনও এন্ট্রি হয় নাই। একটা নাম্বার গেট খুলেছে ভিতরে যাওয়ার জন্য, দেখি যাওয়া যায়। এই যে মায়াপুর ইস্কনে ঢুকছি। বিমা তিলক লাগিয়ে দিল কত করে? না ওখানে আমার লাগবে না, আমার ঠিক আছে। দিদিমা তিলক লাগিয়ে দিল। আর এই যে মন্দির, নতুন মন্দির এসে যায় না? বাহ, দেখি হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ। চলো, অখণ্ড হরিনাম সংকীর্তন, সারাক্ষণই হরিনাম হয়। এখানে সারাক্ষণ কীর্তন হয়। এটা হলো নতুন বিল্ডিংটা হচ্ছে। এখনো টাইম লাগবে নতুন বিল্ডিং কমপ্লিট হবে। দারুণ উপরটা লাগছে। আর এই মন্দিরের সাথে এই মন্দিরে কানেক্টিং ব্রিজও রেডি হয়েছে, অসাধারণ লাগছে। নতুন মন্দিরে যাব আমরা, তার জন্য কুপন নিয়েছি, 100 টাকা দেখানো হচ্ছে। রাধাকৃষ্ণ মন্দির, কিন্তু মোবাইল অ্যালাউ নেই, সেই জন্য আর এখন ভিডিও করছি। ওই যে সুস্মিতা মা এরা যাচ্ছে এই ওখানে। আমি আর মোবাইল রাখতে বহুত দূর যেতে হবে। দেওয়া হয় আর এই যে প্রসাদ, কি সুন্দর লাগছে, মনে একটা আলাদাই শান্তি লাগছে দূর থেকে। ফ্রি প্রসাদের লাইন, ওখানে হাত ধোয়া।
মন্দিরটাতে ভিতরে যাওয়ার জন্য এই যে টিকিট নিলাম। রাধাকৃষ্ণ মন্দির, এটাই রাধাকৃষ্ণের মেন। আর এখানে মোবাইল নিয়ে অ্যালাউ নেই, সিকিউরিটি। নতুন মন্দিরে যাব, তার টিকিট করে নিয়েছিলাম এই যে 50 টাকা করে। লাইন দেখুন, বিশাল লাইন ছিল, কমে গেল এখন। 10টায় খোলার কথা ছিল, 10:30টায় খুললো। এই যে নতুন তৈরি হচ্ছে, ঢুকছি। এই যে নিউ বিল্ডিং, জায়গা এটা হয়ে গেছে। এটা পাথর লাগানো হচ্ছে। কারুকার্য এটা পুরাতন মন্দির। শিল প্রভুপদের পুষ্প সমাধি। এই যে না, শিল প্রভুপদের পুষ্প সমাধি। কালকে রাতে গিয়েছিলাম, আর যাবো না, সেদিন দিনের বেলা ভিডিও করে গেলাম। পুষ্প সমাধি, শিল প্রভুপদের পুষ্প সমাধি। এটা অপোজিট নিউ বিল্ডিংটা হচ্ছে। টোটো ভাড়া করে কোথায় কোথায় যাবো আমরা? নিমাই জন্মস্থান যাবো। আরো কি কি আছে দেখি, কাকা নিয়ে যাচ্ছে আমাদের। শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দিরে যাচ্ছি। বাহ, সুন্দর একটা জগন্নাথ মন্দির। নিমাইয়ের জন্মস্থান, মায়ের জন্মস্থান। ছবি তোলা নিষেধ আছে, ছবি তোলা যাবে না। নিমাইয়ের জন্মস্থান শ্রীচন্দ্র মহাপ্রভু। নিমাইয়ের জন্মস্থানে এরা সবাই দেখা হয় জন্মস্থান। তা আমাদের মন্দিরটা নতুন, দীক্ষার মধ্যে আমাদের সেবা হয়। তাই আপনারা একটু দয়া করে যদি ভগবানের সেবায় একটু সাহায্য করে গেলেন। মাসির বাড়ি, আমি আর সোনাই মাসিকে দেখতে গেলাম না। আমরা টোটোতে ঠিক আছে না সোনাই? আপনি একদম দেখা ভাইয়া, দেখা পেন আর দেখা। আর কি ওরে বাবা, আর কি আমার কি? আচ্ছা, আর তাই আগে ফ্যান নষ্ট হয়েছিল? খুলে দেখো ফ্যানটা চলছে। চালাও দেখি।
ওয়াও কেউ যদি গাড়ি নিয়ে আসতে চাও এখানে পার্কিং আছে, এই যে মন্দির দেখে দেখে নবদ্বীপে থাকে যাও। সমস্ত যাত্রীগণ লঞ্চে যাচ্ছি। আপনারা পকেট মার হইতে সাবধান থাকবেন। হরে কৃষ্ণ। নবদ্বীপ যাওয়ার লঞ্চ ঘাট। ওইটা ঘোলা ঘোলা, এটা অজয় থেকে আসছে। সাদা জল কালো জল দেখা আছে মা। মন্দিরটা দেখা যাচ্ছে স্পষ্ট একদম। নবদ্বীপ ঘাট, এখান থেকে মায়াপুর যাচ্ছি। ওই দিকটাতে মায়াপুর। মন্দির ওটা নবদ্বীপের মন্দির। এই যে দুই রকম জল, দুটো জলে আলাদা আলাদা কালার। বেরিয়ে যাব, হয়ে গেল ঘোরা মায়াপুর। বিভৎস ভিড় আজকের দিন, শনিবার রোববার। বেরিয়ে যাবো। দিদিভাই সরে যান, গাড়ি বের করে লেগে যাবে। আর কিছু ভিতরে ঢোকার আছে? চলো, আরে পিছনে দেখে না, বেরিয়ে যা মা, চলো।